আসসালামু আলাইকুম। এসএসসি 2025 শিক্ষার্থীরা, তো তোমাদের স্কুলের নির্বাচনী পরীক্ষা শেষ এবং নির্বাচনী পরীক্ষার রেজাল্টও তোমরা পেয়ে গেছো। অনেক শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় রেজাল্ট খারাপ করেছে, আবার অনেক শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় রেজাল্ট ভালো করেছে। সেক্ষেত্রে তোমরা দুঃখ করো না, অতীতকে নিয়ে দুঃখ করো না। অতীতে যা হয়ে গেছে হয়ে গেছে। এখন তোমরা এসএসসি 2025 বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এবং নতুন করে তোমরা প্রস্তুতি শুরু করো। সেক্ষেত্রে যাতে তুমি এসএসসি 2025 পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারো। তবে এটাও মনে রাখবা, তোমরা যারা টেস্ট বা নির্বাচনী পরীক্ষার রেজাল্ট খারাপ করেছো, সেক্ষেত্রে এমন কিছু করে ফেলো না যেটা তোমার ক্ষতি এবং তোমার পরিবারের ক্ষতি হতে পারে। তো আমি একটা নিউজ দেখছিলাম, ডেইলি ক্যাম্পাসে নিউজটা প্রকাশ করা হয় যে এখানে তোমাদের বলা হয়েছে যে টেস্ট পরীক্ষায় ফেল করে স্কুল ছাত্রী ফাঁস। অর্থাৎ টেস্ট বা নির্বাচনী পরীক্ষা ফেল করার কারণে যে তোমরা খারাপ কিছু করে ফেলবা এমন কিন্তু না। এটা তোমাদের টেস্ট পরীক্ষা। অর্থাৎ তুমি যদি টেস্ট পরীক্ষায় ফেল করো, তাহলে কি তোমার জীবন ব্যর্থ বা তুমি কি ঘুরে দাঁড়াতে পারবে না? অবশ্যই তুমি ঘুরে দাঁড়াতে পারবে। সেক্ষেত্রে টেস্ট পরীক্ষায় যদি রেজাল্ট খারাপ হয়, সেক্ষেত্রে তুমি আগে দেখো স্কুল তোমাকে ফর্ম পূরণ করতে দিচ্ছে কি না। তার আগে এমন সিদ্ধান্ত নেওয়া মোটেই ঠিক নয়। তো এখানে এই ঘটনাটি ঘটে তোমাদের হচ্ছে বরগুনায় পাথরঘাটে ঘটনাটি ঘটে। মেয়েটির নাম কুলকুসুম আক্তার মৃত্যু। মেয়েটি এসএসসি টেস্ট পরীক্ষায় অংশ নিয়ে 8টি বিষয় অকৃতকার্য হওয়ায় ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানায় স্বজনরা। এসএসসি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং সে 8টি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে সে আত্মহত্যা করে। এমন করা কি ঠিক? দেখো, আগে তুমি এমন সিদ্ধান্ত নেওয়া মোটেই ঠিক না। কারণ আগে তুমি দেখো যে তোমাকে স্কুল তোমাকে ফর্ম ফিল আপ করতে দিচ্ছে কি না, তারপর হয়তো বা তুমি একটা কিছু সিদ্ধান্ত নিতে পারো। সেক্ষেত্রে যে এমন যে খারাপ কিছু একটা সিদ্ধান্ত নেওয়া, এটা কিন্তু মোটেই ঠিক না। হয়তো বা টেস্ট পরীক্ষায় তুমি ফেল করছো, সেক্ষেত্রে যে তুমি একদম ব্যর্থ বা ঘুরে দাঁড়াতে পারো না এমন কিন্তু না। সেক্ষেত্রে তুমি আগে দেখো যে তোমাকে স্কুল তোমাকে ফর্ম পূরণ করতে দিচ্ছে কি না। যদি না দেয়, সেক্ষেত্রে তুমি পরবর্তীতে আবার চেষ্টা করো। অথবা তুমি স্কুলকে আবার বলো যে আমি যে পরীক্ষাগুলো অউত্তীর্ণ হয়েছি, সেই পরীক্ষাগুলোতে আবার পরীক্ষা দিতে চাই। সেক্ষেত্রে কিন্তু স্কুলের শিক্ষকরা তোমাদের সেই সুযোগটা দিবে। অবশ্যই তোমরা এই কাজগুলো করবা। আর তোমরা যারা টেস্ট বা নির্বাচনী পরীক্ষায় ফেল করেছো, সেক্ষেত্রে দুঃখ করে না। যেটা হয়ে গেছে হয়ে গেছে, সেটা এখন অতীত। অতীতকে তুমি এখন ভুলে যাও, এখন নতুন করে তুমি সিদ্ধান্ত নাও না। সেক্ষেত্রে তুমি যে তোমার সামনে যে এইচএসসি 2025 পরীক্ষা, প্রায় তোমার হাতে প্রায় 2 থেকে 3 মাস রয়েছে। সেক্ষেত্রে তুমি আবারও ভালোভাবে প্রস্তুতি নাও এবং নতুন করে প্রস্তুতি নাও, যেটা তোমার জন্য অনেকটাই সহায়ক হবে। এবং তুমি একটা ডেইলি রুটিন তৈরি করো, যে রুটিনটা তুমি প্রতিদিন মেনটেন করে তুমি সেই রুটিন মাফিক পড়তে পারবা। সেক্ষেত্রে কিন্তু তোমার একটা রেজাল্ট ভালো করা সম্ভব। এসএসসি 2025 পরীক্ষা, সেক্ষেত্রে এমন না যে টেস্ট বা নির্বাচনী পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়েছে সেক্ষেত্রে আমি খারাপ কিছু করে ফেলো, এমন কিন্তু না। এখানে তোমাদের স্কুল সুযোগও দিতে পারে। সেক্ষেত্রে তুমি আগে দেখো যে স্কুল তোমাকে ফর্ম পূরণ করতে দিচ্ছে কিনা। যদি দেয় তাহলে তো ভালো, আর যদি না দেয়, সেক্ষেত্রে তুমি স্কুলকে বলতে পারো যে আমি যে পরীক্ষাগুলো অউত্তীর্ণ হচ্ছে সেগুলো আমি আবার দিতে চাই। সেক্ষেত্রে কিন্তু স্কুলের শিক্ষকরা কিন্তু সেটা মানা করবে না, তোমাদের সুযোগ দিবে অবশ্যই। সেক্ষেত্রে এমন কিছু করে ফেলো না যেটা তোমার ক্ষতি এবং তোমার পরিবারের ক্ষতি। তো এটাই বলবো, তোমরা যারা টেস্ট বা নির্বাচনী পরীক্ষায় রেজাল্ট খারাপ করেছো, সেক্ষেত্রে সেটা নিয়ে মন খারাপ করো না, অতীতকে নিয়ে মন খারাপ করো না। যেটা পাস সেটা হয়ে গেছে। সেক্ষেত্রে তুমি এখন সামনের দিকে এগিয়ে যাও এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো। তোমাদের সামনে এইচএসসি 2025 পরীক্ষা, সেটা নিয়ে চিন্তা করো এবং নতুন করে তুমি এইচএসসি 2025 পরীক্ষার প্রস্তুতি নাও, এটাই বলবো। সেক্ষেত্রে একটা রুটিন তৈরি করো, যেটা তুমি প্রত্যেকদিন মেনটেন করতে পারবা। সেক্ষেত্রে কিন্তু তুমি একটা এইচএসসি 2025 পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারবা। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। তো এখানে ভিডিও শেষ করে, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবা, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো দেখো হচ্ছে আরেকটা কোনো ভিডিও, তোমরা ভালো থাকো।